বা ভারতীয় দালাল দেখেন, আমাকে একটু জানাবেন। কারণ অনেক এই যে বলে মিটিং আসছে, মিটিংয়ে হয়তো আমিনুল সাহেব জানে না যে এখানে কে আওয়ামী লীগের মিছিলে গেছিল। এটা কি সম্ভব জানা? যে নিয়ে যায় তার জানা দরকার। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমাকে যদি আমার পাশে দেখেন, আপনি আমাকে নলেজে দিবেন। আমি যদি না শুধরাই, আপনারা আমাকেও বয়কট করবেন, আমাকেও বয়কট করবেন। কিন্তু আমি বললাম এত বড় বড় কথা, একটু পরে এখান থেকে যাওয়ার সময় উঠলাম ছাত্রলীগের হুন্ডায়। কে এখানে খুব ভালো ভালো কথা বইলা গেলাম, কিন্তু গিয়ে উঠলাম ছাত্রলীগের হুন্ডায়। এটা কি সহ্য করতে পারবেন আপনারা? তাহলে যদি আমি এই কাজ করি, আমাকেও আপনারা বয়কট করবেন। বনশ্রীতে সেদিন ডাকাতি হলো না? স্বর্ণ ডাকাতি হয়েছে না? কারা করছে জানেন? ধরা পড়ছে কে? ছাত্রলীগের নেতা। কিন্তু পত্রিকায় লেখছে যে আইন শৃঙ্খলার অবনতি। একটু খেয়াল করে দেখবেন, গতকাল মাদারীপুরে আওয়ামী লীগ যুবলীগের দ্বন্দ্বে 3 জনকে মসজিদের ভিতরে কুপিয়ে খুন করা হয়েছে, প্রকাশ্যে খুন করা হয়েছে আওয়ামী লীগ যুবলীগের দ্বন্দ্বে। কিন্তু পত্রিকায় আসছে কি জানেন? মিডিয়া লেখছে আইন শৃঙ্খলার অবনতি, 3 জন খুন। কেন ভাই, আপনাদের চোখে পড়ে না যুবলীগ ছাত্রলীগের দ্বন্দ্বে 3 জন খুন? এই মিডিয়ার জন্যই, এই মিডিয়া এখনো কিন্তু আওয়ামী লীগের দালালদের হাতে রয়েছে, ভারতীয় দালালদের হাতে রয়েছে। এইখান থেকে যদি আমরা পরিত্রাণ না পাই, তাহলে কিন্তু আমাদেরকে অনেক মাসুল দিতে হবে। তাই দেশনায়ক তারেক রহমান কিন্তু 12 নম্বরে বলেছেন, 31 দফাতে 12 নম্বরে বলেছেন, মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা। স্বাধীনতা মানেই আমার যা মনে চায় তা বলা না। আমার স্বাধীনতা মানে আমি এখানে উলঙ্গ হয়ে হাঁটতে পারি না। আমার স্বাধীনতা মানে আমি স্বাধীনতা প্রকাশ করব, আমার মত প্রকাশ স্বাধীনতা করব, কারো যেন খর্ব না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাই আপনাদের কাছে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ যদি কোনোদিন আবার সুযোগ দেয়, আবারও যদি মহানগর বিএনপি আমাকে এই সুযোগ দেয়, আবারও বক্তব্য রাখবো এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে তারা